আসসালামু আলাইকুম সকলকে। হ্যালো গাইস, আমি ফ্রিল্যান্সার বাদশা শেখ আছি আপনাদের সাথে। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি যেখানে কিনা দেখাবো আমি কিভাবে অনলাইন থেকে ইনকাম করি। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমি কাজ করছি fiverr.com-এ এবং এখান থেকে আমি কিভাবে ইনকাম করি তার সম্পূর্ণ অংশই আমি আপনাদের দেখাতে যাচ্ছি। কিন্তু এখানে দেখাতে গেলে একটা ভিডিওতে যদি আমি সকল কিছু দেখাতে যাই ভিডিওটা অনেক লং হবে, যার কারণে আমি কিছু পার্ট করে ভিডিওটা কমপ্লিট করব। এর জন্য প্রথমে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফাইবার অ্যাকাউন্ট সম্পূর্ণ খুলবেন এবং উইথ এসইওর সাথে খুললে কি হবে, কোনো বায়ার যদি তাদের সার্ভিস রিলেটেড সার্চ করে তাহলে আপনার অ্যাকাউন্টটি তাদের সামনে শো করবে। সুতরাং ফাইবার মার্কেট প্লেস হচ্ছে একটা বড় মার্কেট প্লেস যেখানে সকলেই কাজ করছে। So guys, don't waste the time, let's start the video after intro. হ্যালো গাইস, আফটার ইন্টু চলে আসলাম স্ক্রিনে। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের fiverr.com অ্যাকাউন্ট খোলার জন্য যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করব। লাইক দিস, আমি ক্রোম ইউজ করছি। এখানে গিয়ে লিখব fiverr.com লিখে সার্চ দিলে তাদের ওয়েবসাইটটি দেখতে পারবেন। ওয়েবসাইটটিতে চলে গেলে জয়েন ফাইবার, জয়েনে গিয়ে আপনার যে কোনো একটি ভ্যালিড ইমেইল সিলেক্ট করবেন, ইমেইলটি দিবেন, দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউর পরে আপনারা যে উইন্ডোটি দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে আর ইউজার নেম দিতে হবে। আমি আগে থেকেই সিলেক্ট করে রেখেছিলাম এবং আমার নোটপ্যাডে লিখে রেখেছিলাম। আমি সেখান থেকে শুধু কপি করব এবং বসিয়ে দেব। এর জন্য আমি সেখান থেকে কপি করে নিলাম আমার পাসওয়ার্ডটি এবং এখানে এসে পেস্ট করলাম। পেস্ট করার পরে আবার যে আমাদের ইউজার নেমটি রয়েছে সেই ইউজার নেমটিও আমি অলরেডি সিলেক্ট করে রেখেছিলাম এবং সেই ইউজার নেমটি দিয়েছি। একটি ভুল হয়েছে, যার কারণে এখানে your username must be with later and can be include numbers and underscore. সো এখানে আমি একটি ভুল করেছি, সেটা হচ্ছে ইউজার নেমের এখানে পাসওয়ার্ড দিয়ে ফেলেছি এবং পাসওয়ার্ডের জায়গায় ইউজার নেম দিয়ে ফেলেছি। এটা আমি সঠিক করে নিচ্ছি। এখন আমার যে অ্যাকাউন্টটি খুলছি সেটা হচ্ছে আমিন টুডে এই এটি নাম দিয়ে অ্যাকাউন্ট খুলছি। তারপরে জয়েন, পাসওয়ার্ড আগেই দেওয়া ছিল, জয়েন করে নিলাম। দেখুন আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে, কিন্তু এখন আমরা কাস্টমাইজ করব অ্যাকাউন্ট। আমাদের প্রোফাইল পিকচার, তারপরে কোথায় কি দিতে হবে সকল কিছু আপনাদেরকে এই অ্যাকাউন্ট খোলার ভিডিওতেই দেখাবো। দেখুন এখানে আমাদের জিমেইলে গিয়ে আমাদের অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করে নিতে হবে। এর জন্য কি করতে হবে, আমাদের যে জিমেইলটি দিয়ে আমরা অ্যাকাউন্টটি খুলেছি সেই একটি নতুন উইন্ডোতে যাব এবং গিয়ে সেখান থেকে জিমেইল থেকে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেব। সুতরাং এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের যে জিমেইলটি ব্যবহার করেছিলাম এই অ্যাকাউন্টে সেই জিমেইলটিতেই যেতে হবে। অন্য জিমেইলে গেলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ আমরা যে জিমেইলটি দিয়েছিলাম ওই জিমেইলেই আমাদের অ্যাক্টিভেশন কি ওখানে পৌঁছে গেছে। তো আমার জিমেইলে চলে গেলাম এবং জিমেইলে গেলে আপনারা দেখতে পারবেন ফাইবার থেকে আমাকে নোটিফিকেশন দিয়েছে যে এখানে মেসেজ এসেছে। আমি যে জিমেইল দিয়ে করেছিলাম সেই জিমেইলে আমার অ্যাক্টিভেশন মেসেজটি গেছে, দেখতে পাচ্ছেন গাইস। আমি অ্যাক্টিভেট করে নিলাম এবং অ্যাক্টিভেট অলরেডি হচ্ছে। My net speed is so slow, that's why I have need to some time, don't angry with this. দেখুন আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি। এখন আমরা কাস্টমাইজ করার সময় চলে এসেছে গাইস। দেখুন এরপরে হচ্ছে আমি প্রোফাইলে যাচ্ছি, যেখানে আমি সেটিংয়ে যাব। সেটিংয়ে গেলে দেখতে পাবেন এখানে ফুল নেম দেওয়ার কথা বলছে। এরপর ইমেল তো আগেই দিয়েছি। এখন আমাদের একটি নেম সিলেক্ট করতে হবে, যে নেমটি আমাদের আইডি কার্ডে রয়েছে, না হলে কিন্তু আমাদের টাকা উইথড্র দেওয়ার সময় অনেক সমস্যা হবে। এই আমাদের যে আইডি কার্ডের যে নেমটি রয়েছে, ন্যাশনাল আইডি কার্ডে সেই নেমটি এখানে দিব। এরপর বিলিং ইনফরমেশনে যাওয়ার পর আমাদের যে অ্যাকাউন্টটি সেটা অনলাইন করে দিব, অলরেডি অনলাইন রয়েছে। এবং
আই এম লিভিং বিকজ আমি তো এখানে লিভ নিতে চাচ্ছি না অ্যাকাউন্ট থেকে, যার কারণে আমি এখানে লিভ নেব না। আমার অ্যাকাউন্টের নাম সহ সব কিছু ঠিক হয়ে গেছে। এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে সিকিউরিটির মধ্যে যেতে হবে, কেননা এখানে আমাদেরকে পাসওয়ার্ড সহ আরও কিছু সিলেক্ট করতে হবে, যার কারণে সিকিউরিটির মধ্যে যেতে হবে। দুঃখিত, আমি যে নামটি দিয়েছিলাম সেই নামটি আমি সেভ করে নিই, আবার দিলাম, দিয়ে সেভ করলাম। সেভ করার পরে আমি এই পেজ থেকে বের হয়ে আবার যাব নোটিফিকেশনে গেলে সেখানে দেখতে পাবো যে অল নোটিফিকেশন ইজ অন নাও বিকজ when a buyer message me I will Fiverr notified me with a sound, that's why all is tick mark. Now I will go billing information এখানে বিলিং ইনফরমেশনে গিয়ে যা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে আইডি কার্ডটি রয়েছে, আইডি কার্ডে যে ইনফরমেশনগুলো রয়েছে সেই হুবহুব ইনফরমেশন দিতে হবে, না হলে আমরা টাকা উইথড্র করার সময় আমাদের সমস্যা হবে, কেননা নাম মিল না থাকলে ফাইবার আমাদেরকে বিভিন্ন রকম সমস্যায় ফেলবে। এজন্য আমাদের নামটি দিয়ে দিলাম। নামটি দেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে স্টেট আর রিজন, অর্থাৎ আমরা কোথায় বাস করি সেটা আমাদেরকে দিতে হবে। অলরেডি কান্ট্রি বাংলাদেশ অটো সিলেক্টেড বিকজ দ্য আইপি অ্যাড্রেস অ্যান্ড স্টেট দিয়ে দিলাম, রিজিয়নও দিয়ে দিলাম। এরপর হচ্ছে অ্যাড্রেস লাইন এটা শহরের ক্ষেত্রে থাকে, আমাদের নেই, যেহেতু আমাদের অ্যাড্রেস আমাদের ভোটার আইডি কার্ডের পেছনে যেটা রয়েছে আমরা সেটাই এখানে ব্যবহার করব। আমার যে আইডি কার্ডের আমার যে ঠিকানা রয়েছে আমি সেটাই ব্যবহার করছি, আপনারাও সেটাই ব্যবহার করবেন। আর একটা কথা সবাই মনে রাখবেন যে আইডি কার্ডের যা রয়েছে তাই কিন্তু এখানে দিতে হবে। যদি কোনো কিছু ভুল করেন তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে যখন উইথড্র দিতে যাবেন আপনার ডলারটি, বিকজ আমাদের ব্যাংকে টাকা নিতে হলে সেই ডলারটি অবশ্যই পায়োনিয়ারের মাধ্যমে ফাইবার থেকে ব্যাংকে নিতে হবে, তখন সমস্যায় পড়বেন। তো আমাদের যে ঠিকানাটি রয়েছে আমরা সেই ঠিকানাটি দিচ্ছি এখানে, এবং সেই ঠিকানা আমার বাসা যেহেতু আউরাইল আর আমার বিপ্র হালসা হচ্ছে আমার পরবর্তী ঠিকানা এবং নাটোর সদর, এবং আমার যে কান্ট্রি রয়েছে সেই কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। এটা যদিও অটো সিলেক্টেড হয়ে গেছে আইপি অ্যাড্রেসের জন্য, এবং আবারও এখানে দিতে হবে, আমি আবারও দিয়ে দিলাম নাটোর। এরপরে হচ্ছে জিপ কোড বা পোস্টাল কোড, এটা আমাদের আইডি কার্ডের পিছনে দেখতে পাবো। আমার আইডি কার্ডের জিপ কোড হচ্ছে 6400। এরপরে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে হচ্ছে আমাকে সেন্ড মি ইনভয়েস বাই SMS, দ্যাটস ওয়াই এটা আমি টিকমার্ক করে নিতে হবে সকল ইনফরমেশন যেটা আমরা বিলিং ইনফরমেশনে দিয়েছি। এরপর আমাদের যেটা করতে হবে আমাদের স্টার্ট সেলিং করতে হবে, অর্থাৎ আমরা যে গিগ দিব সেটার কাজ করতে হবে। স্টার্ট সেলিংয়ে গেলাম, কিন্তু গাইস এখানে আমাদেরকে স্টার্ট সেলিংয়ে যাওয়ার পরে আমাদের গিগ ক্রিয়েশন করতে পারবো না। এর জন্য আমাদেরকে কিছু প্রোফাইলে কাস্টমাইজ করতে হবে, লাইক দিস। প্রোফাইলে ফটো আনতে হবে, এরপর প্রোফাইলের বায়োতে নেম দিতে হবে, এরপরে আরও যে কাজগুলো রয়েছে সেগুলো করতে হবে। হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ, এগুলো পূরণ করতে হবে, লাইক দিস। আর আমি যে কাজ করব এসইও এক্সপার্ট, অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে আমি এখানে আপনাদের প্রোফাইল ক্রিয়েশন দেখাচ্ছি। আপনার যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়টা এখানে লিখে দিবেন। এসইও এক্সপার্ট ফেসবুক মার্কেটিং এক্সপার্ট হিসেবে আমি এখানে কাজ করব, সেই জন্য আমি এখানে এটি লিখে দিচ্ছি। গাইস দেখুন আমি কিভাবে করছি, আপনারা দেখতে থাকুন। আমি এখানে আমি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়গুলো এখানে দিয়ে দিচ্ছি, আপনারাও যে বিষয়ে এক্সপার্ট সেগুলো দিবেন। দেওয়ার পর আপডেট করবেন, আপডেট করলে এটি বায়ারের সামনে দেখাবে। এরপর আমাদের যে ফটোটা দিবে প্রোফাইল পিকচার, আমি এখানে একটি ফটো ভিডিও তাড়াতাড়ি করার স্বার্থে দিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা আপনাদের প্রফেশনাল নিজের ফটো দিবেন, যেটা আপনাদের আইডি কার্ডে দেওয়া রয়েছে সেই ফটোটা দিবেন, না হলে কিন্তু আপনাদের টাকা উইথড্র করার সময় সমস্যাতে পড়বেন। এছাড়া বায়ার আপনাকে চিনতে পারবেন না যে আপনি ফ্যাক সেলার আর রিয়েল সেলার। আমি এখানে একটি আমার লোগো দিয়ে দিচ্ছি কাজ তাড়াতাড়ি করার স্বার্থে, কিন্তু আপনারা আপনাদের এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে
আপনাদের স্ক্রল করলে নিচের দিকে দেখতে পারবেন আপনাদের ডেসক্রিপশন লিখতে হবে, অর্থাৎ আপনি যে বিষয়ে কাজ করেন সেই বিষয়গুলো এখানে সম্পূর্ণ তুলে ধরতে হবে। লাইক দিস আমি এখানে তুলে ধরছি আমি যে বিষয়গুলো জানি বা যে বিষয়গুলো এক্সপার্ট, আমি যেভাবে কাজ করব সেই বিষয়গুলো এখানে সম্পূর্ণ তুলে ধরছি। সো গাইস দেখতে থাকুন কিভাবে আমি লিখছি এবং আপনারাও লিখবেন। অবশ্যই কারো থেকে কপি করবেন না, কপি করলে কিন্তু আপনারা ওয়ার্নিং খাবেন। ওয়ার্নিং একবার, দুইবার, তিনবার ওয়ার্নিং খাওয়ার পর আপনার অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যাবে। সুতরাং কারো কপি করার চেষ্টা করবেন না, বাট আপনারা হাই প্রোফাইল যেগুলো রয়েছে সেগুলো আপনারা ফলো করতে পারেন, কিন্তু কপি করা যাবে না কোনোভাবেই। তো গাইস যদি কপি করেন তাহলে কিন্তু পরবর্তীতে যার থেকে কপি করলেন সে যদি রিপোর্ট মারে আর যদি সেটা সত্য হয় তাহলে কিন্তু আপনি নিশ্চিত সাসপেন্ডেড হয়ে যাবেন ফাইবার থেকে। তো গাইস দেখতে থাকুন কিভাবে আমি লিখছি। দেখুন গাইস আমি আমার লেখা শেষ করার পর আপডেট দিয়ে দিলাম। যদিও এখানে শেষ হয়নি, আপনারা আরও কিছু দিবেন যেখানে আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। এরপর আপনারা যে ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট সেই ল্যাঙ্গুয়েজগুলো দেবেন। আর প্রথমেই দিবেন ইংলিশ অবশ্যই আপনারা দিবেন ফ্লুয়েন্ট দিবেন, যেন বায়ার বুঝতে পারে যে আপনি ইংলিশ ভালো বোঝেন, না হলে কিন্তু আপনাকে কাজ তারা দিতে নাও পারে। এরপরে আপনারা বাঙালি দিবেন, যদি বাংলাদেশে হন তাহলে বেঙ্গলি দিবেন। অ্যাজ ইউজুয়াল যে দেশের সেই দেশের ভাষাটি নেটিভ এবং নেটিভ ভাষা হিসেবে সিলেক্ট করে দিবেন। এরপর যদি আপনি আরও অন্য ভাষা পারেন, যেভাবে যে ভাষায় যতটা দক্ষতা সেই দক্ষতা অনুযায়ী আপনার ল্যাঙ্গুয়েজগুলো সেট আপ করে দিবেন। এরপর গাইজ যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এরপর নিচে স্ক্রল করলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি কোথায় কোথায় লিঙ্ক আউট করবেন সেখানে যোগ দেওয়ার মতো ব্যবস্থা রয়েছে, যেমন ফেসবুক, গুগল, স্টক ওভারফ্লো, গিটহাব, ভিমো, টুইটার, এদের সাথে আপনি করতে পারেন। এরপর যেটা করতে হবে স্কিল, আপনার যে বিষয়গুলোর উপর স্কিল রয়েছে সেই বিষয়গুলো এখানে অ্যাড করতে হবে, যেন বায়ার আপনার অ্যাকাউন্টে বা আপনার প্রোফাইলে আসলেই বুঝতে পারে যে আপনি এই কাজগুলো সুন্দরভাবে পারেন এবং আপনাকে সেই অনুযায়ী বায়ার কাজ দিবে। তো গাইজ কী করতে হবে দেখুন, প্রথমে যেহেতু আমি এসইও এক্সপার্ট সুতরাং আমি এসইও দিলাম, আর এসইওর আমার লেভেল হচ্ছে অবশ্যই এক্সপার্ট লেভেলে দিবেন, কারণ ইন্টারমিডিয়েট লেভেল দিলে বায়ার এসে দেখবার কাজ দেবেন। এরপর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবেই সিলেক্ট করবেন। এরপর আপনার যে বিষয়ে দক্ষতা সেই বিষয়গুলো আপনারা সিলেক্ট করতে থাকবেন এবং আপনাদের দক্ষতা অনুযায়ী সেটা কি আপনার ইন্টারমিডিয়েট অর এক্সপার্ট সেই লেভেলগুলো সিলেক্ট করে দিবেন। তো গাইস আমি আমার বিষয়গুলো সিলেক্ট করে দিচ্ছি এবং আপনারাও এভাবে আপনাদের বিষয়গুলো সিলেক্ট করে দিবেন। এডুকেশন আপনি কোথা থেকে আপনি যে বিষয়গুলো বিষয় দক্ষতা সেই বিষয়গুলো কোথা থেকে শিখেছেন সে একটা ইনস্টিটিউটের নাম দিয়ে দিবেন। লাইক দিস আই এম
হেয়ার ইনক্লুড আউটসোর্সিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশনের এখানে আমি এটি যোগ করে দিলাম। এবং এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে মেজরে যেটা রয়েছে আমি কি সেটা এখানে যোগ করে দিতে হবে। মার্কেটিং ম্যানেজমেন্ট হিসেবে আমি এখানে কাজ করেছি, আপনারা কত সাল থেকে কাজ করেছেন সেটা যোগ করে দিবেন। যেমন আমি 2016 সালে করেছিলাম, এটা অ্যাড করে দিলাম এবং সাথে সাথে দেখুন অ্যাড হয়ে গেছে। এবং আপনাদের যাদের সার্টিফিকেশন রয়েছে সার্টিফিকেটগুলো এখানে অ্যাড করতে পারবেন। এরপর গাইস এখানে সম্পূর্ণ হয়ে গেছে। এখন ইট সেমস দ্যাট ইউ ডোন্ট হ্যাভ অ্যান অ্যাক্টিভ গিগস নাও। আমার এখানে কোনো অ্যাক্টিভ গিগ দেয়নি। এখন আমি এখানে কি হিসেবে কাজ করব, লাইক দিস আই এম এ ফ্রিল্যান্সার। এখানে আমি ফ্রিল্যান্সার হিসেবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হুইচ ইন্ডাস্ট্রিজ ডাস দ্য ওয়ার্ক প্লেস বিজনেস বিলংস টু, এখানে আমি কিছু দেব না, আমি সেভ করে দিলাম। সেভ চেঞ্জ হয়ে গেল। এরপর আমি গিগ ক্রিয়েশনের দিকে যাব, দেখব এখানে আমার গিগ ক্রিয়েশন সম্পূর্ণ হয়েছে কি না। এখানে গিগ ক্রিয়েশন আমি করতে পারবো না, আমাকে আরও কিছু বিষয় প্রোফাইলে পূরণ করতে হবে। যেমন এখানে দিয়েছে হোয়াট মেক সাকসেসফুল ফাইবার প্রোফাইল, এখানে এই কিছু আরও করতে হবে। যেমন এখানে যে বিষয়গুলো তারা আমাদের সামনে নিয়ে আসবে সেটা আমরা কন্টিনিউ করলে দেখতে পাবো। যেমন আমাদের ফুল নেম দিতে হবে, আমরা অবশ্যই এই নেম এবং ফুল নেম অবশ্যই এটা দিতে হবে, কেননা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে ফুল নেমের এখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে। তাদের একটা এক্সাম্পলও দিয়েছে, এক্সাম্পল জন স্মিথ। এখানে আমাদের নেমটি আমরা দিয়ে দেব। যেমন আমি দিচ্ছি আমার নেমটি, আপনারাও আপনাদের নেম দিয়ে দিবেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আমি আমার লাস্ট নেম দিয়ে দিলাম। দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে সেভ করতে হবে। এখানে সেভ অপশন যদি নেই, আমি দেখছি আরও কিছু অপশন আছে কিনা যেটা পূরণ করতে হবে। আমি লক্ষ্য করছি আরও কোনো অপশন আছে কি না। পার্সোনাল ইনফরমেশনে আর কিছু আছে কিনা আমি দেখছি। ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এবং শেখার চেষ্টা করুন আমি কিভাবে একটি অ্যাকাউন্ট সম্পূর্ণ করছি। আর আপনারা যদি এভাবে অ্যাকাউন্ট সম্পূর্ণ করেন অবশ্যই বায়ার আপনাকে ট্রাস্ট করবে এবং আপনাকে কাজ অবশ্যই দিবে। দেখুন এখানে হচ্ছে অবশ্যই আমার একটা মিনিমাম 150টি ক্যারেক্টার না দিলে আমি সেভ কন্টিনিউ করতে পারবো না, যার কারণে আমি বারবার করতে পারছিলাম না। এটি আমি পূরণ করে দিলাম। এখানে আমি যদিও দিয়েছিলাম হাই দেয়ার আই এম এক্সেস এক্সপার্ট, আই হ্যাভ 3+ ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাবাউট গুগল টপ র্যাঙ্কিং সার্ভিস, আলসো ওয়ার্ক উইথ বিজনেস কার্ড। দেওয়ার পরেও আমার 160টি ওয়ার্ড পূরণ হয়নি, যার কারণে তারা এটি কমপ্লিট করতে দিচ্ছিল না। এখন দেখুন সম্পূর্ণ হয়ে গেছে এবং আমার কমপ্লিকেশন রেটও বেড়ে গেছে। এরপর আমার অকুপেশন তারা চাচ্ছে, আমি অকুপেশন দিয়ে দিলাম অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। এবং ডিজিটাল মার্কেটারের চুজ 2 or 5 your best skill in digital marketing, অর্থাৎ আমি কোন ডিজিটাল মার্কেটিংয়ের কোন সেক্টরটিতে আমি কাজ আমার বেশি স্কিল রয়েছে সেটা এখানে যোগ করতে বলছে, আমি যোগ করে দিলাম। এরপর আমি যে বিষয়গুলো পারি সেই বিষয়গুলো শুধু যোগ করে দিচ্ছি। যেমন আমি ইমেল মার্কেটিং ভালো পারি, ওয়েব ট্রাফিক ভালো পারি, ডোমেইন রিসার্চ এবং এসইও ই কমার্স মার্কেটিংও আমি ভালো পারি। এর জন্য এই বিষয়গুলো আমি সিলেক্ট করে দিলাম। তো গাইস এরপরে যেটা করতে হবে সেটা আমি কত বছর ধরে ডিজিটাল মার্কেটিং হিসেবে কাজ করছি সেই বিষয়টি এখানে আমাকে নির্দিষ্ট করে দিতে হবে। যেমন আমি প্রায় 2013 সাল থেকে কাজ করি না, যদিও করি না, কিন্তু এখানে আমার প্রোফাইলের উন্নতির লক্ষ্যে আমি এখানে দিচ্ছি। যদি আমি 3 বছর ধরে কাজ শেখার চেষ্টা করছি এবং এখন আমি মার্কেট প্লেসে কাজ করি, কিন্তু প্রোফাইলের সাথে আমি দিয়ে দিলাম। এরপর আমার যেটা করতে হবে সেটা হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট আছে কিনা, আমার পার্সোনাল ওয়েবসাইট নেই, যার কারণে আমি কন্টিনিউ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমার লিঙ্ক আপ করতে হবে প্রোফাইল, লাইক দিস গুগল অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আপ করা যাবে, ফেসবুকের সাথে করা যাবে, এগুলোর সাথে লিঙ্ক আপ আমি পরে করব। পরে আমি যেটা করব সেটা হচ্ছে আমার ইমেল ভেরিফাইড রয়েছে, আমার ফোন নাম্বারটি ভেরিফাইড করতে হবে।
গাইজ, যে ফোন নাম্বার ভেরিফাইড করলে আমার কমপ্লিকেশন রেট 30% রয়েছে, এগুলো অবশ্যই বেড়ে যাবে। ইউর অলমোস্ট ডান হিয়ার, ইউর মিনিমাম কমপ্লিকেশন রেট অফ 65% ইজ রিকোয়ার্ড টু কন্টিনিউ। অর্থাৎ 65%-এর নিচে আমার রেট থাকলে, কমপ্লিকেশন রেট থাকলে, তাহলে আমাকে ফাইবারে গিগ ক্রিয়েশন করতে দিবে না। যার কারণে আমি ভেরিফাই করে নিচ্ছি ফোন নাম্বার। আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিবেন। যে নাম্বারটি আপনি এখানে দেবেন, অবশ্যই লক্ষ্য রাখবেন যে এই নাম্বারটি দিয়েই কিন্তু ভবিষ্যতে আপনি টাকা উইথড্র করার সময় অথবা অ্যাকাউন্ট সিকিউরিটির স্বার্থে আপনি অন্য কোথাও লগ ইন করলে ওইখানে আপনার সিকিউরিটি কি চলে যাবে। অর্থাৎ টু স্টেপ ভেরিফিকেশন লাইক দিস, আপনার অ্যাকাউন্টের সিকিউরিটির স্বার্থে এখানে টু স্টেপ ভেরিফিকেশনের মতো এই নাম্বারটি কাজ করবে। তো আপনারা অবশ্যই আপনার সঠিক নাম্বারটি দিবেন এবং যে নাম্বারটি আপনার কাছে সবসময় থাকবে সেই নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন। কেননা যে নাম্বার আপনি এই নাম্বারে অনেক সময়ই আপনাদের ভেরিফিকেশন করতে পারবেন। এর আগে আমি আমার ফেসবুক এটি কানেক্ট করে দিব, ফেসবুক, গুগল এগুলো কানেক্ট করে দিলে আমার কমপ্লিকেশন রেটটা অবশ্যই বেড়ে যাবে। দেখুন গাইজ, আমি আমার আগের যে জিমেইলটি রয়েছিল, যে জিমেইল দিয়ে অ্যাকাউন্টটি খুলেছিলাম, সেই জিমেইলের অ্যাকাউন্ট দিয়েই আমি আমার জিমেইল কানেক্টেড করে নিলাম, অর্থাৎ জিমেইলটি ভেরিফাইড করে নিলাম। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমার আনাদার যে অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ ফেসবুক, টুইটার এগুলোর সাথে ভেরিফাই করব। কেননা এগুলোর সাথে যখন ভেরিফাই করব তখন আমার কমপ্লিকেশন রেট বেড়ে যাবে। এর জন্য আমি কী করব সেটা হচ্ছে ফেসবুকের সাথে আমার ভেরিফাই করতে হবে। আমি পরবর্তীতে চলে গেলাম ফেসবুকের সাথে ভেরিফাই না করে, কারণ ওখানে কিছু সমস্যা রয়েছে আমার ফেসবুকে। এখানে এসে আবার সেই একই কথা, এখানে নাম্বার দিতে হবে। নাম্বারটি হচ্ছে আপনারা এমন কোনো নাম্বার দিবেন যে নাম্বারটি দেওয়ার পরে ওই নাম্বারে যে কোডগুলো আসবে সেই কোডগুলো আপনি ব্যবহার করতে পারবেন সবসময়। অর্থাৎ আপনারা একটা ভেরিফাইড নাম্বার দেবেন যে নাম্বারটি আপনাদের কাছে থাকবে, সবসময় আপনাদের কাছে থাকবে। অর্থাৎ ফাইবার অ্যাকাউন্টে যখন কাজ করবেন সকল সময় আপনাদের কাছে থাকতে হবে। এখন গাইস দেখতে থাকুন আমি কিভাবে নাম্বার দিচ্ছি এবং নাম্বার দিয়ে কিভাবে ভেরিফাই করব, দেখতে থাকুন গাইস। গাইস, নাম্বারটি দেওয়ার পরে দেখুন আমি ভেরিফাই করে নিলাম। ভেরিফাই করার পর আমি যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে একটি কোড গিয়েছে, আমি সেই কোডটি এখানে এখন বসাবো। কোডটি সঠিকভাবে বসাতে হবে অবশ্যই, কারণ সঠিকভাবে না বসালে আপনার ভেরিফাই হবে না। আর যদি একাধিকবার এভাবে ভুল করেন তাহলে কিন্তু আপনাকে এই জিমেইল থেকে ফাইবার অথরিটি আপনাকে সাসপেন্ড করে দিবে। সুতরাং অবশ্যই আপনাকে সঠিকভাবে কোড বসাতে হবে, না হয়তো আপনি এখানে সামনে কাজ করতে অনেক সমস্যায় পড়বেন। তো গাইস, আমি আমার মোবাইল থেকে কোডটি বসিয়ে দিচ্ছি। ও গাইস, একটি নাম্বার ভুল হয়েছিল, যার কারণে আমার কোডটি আমার ফোনে আসে নাই, অন্য ফোনে হয়তো চলে গেছে। আমি নাম্বারটি আবার সঠিকভাবে দিচ্ছি। সঠিকভাবে নাম্বার দিলে অবশ্যই কোড আসবে ফাইবার থেকে। আর আপনাদের একটি কথা জানিয়ে রাখা ভালো যে একাধিকবার এই ভুলটি অবশ্যই করবেন না, তাহলে ফাইবার বুঝবে যে আপনি এখানে হ্যাকার হিসেবে হয়তো আসছেন অথবা তাদের কমিউনিটির কোনো ক্ষতি করার জন্য আসছেন, তখন কিন্তু সমস্যা হবে। সুতরাং অবশ্যই ভালোভাবে লক্ষ্য করে কোডটি দিয়ে দিবেন, কারণ নাম্বারটি দিবেন। নাম্বারটি দেওয়ার পরে অবশ্যই নাম্বার ঠিক থাকলে কোডটি আপনি পেয়ে যাবেন। দেখুন গাইস, আমি নাম্বারটি আবার চেক দিচ্ছি। গাইস, আমি কোডটি পেয়ে গেছি এবং কোডটি বসিয়ে দিলাম। কোডটি বসার পরে আমি সাবমিট কোড করে দিলাম। দেখুন ভেরিফিকেশন কমপ্লিট, অর্থাৎ তারা যে কোডটি পাঠিয়েছিল এবং আমরা যে কোডটি বসিয়েছি তা
সম্পূর্ণ হয়েছে। তো গাইস এখন ফাইবার তাদের একটা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে, অ্যাড সিকিউরিটি কোশ্চেন, অর্থাৎ এই সিকিউরিটি কোশ্চেনটা অবশ্যই আপনারা কোনো নোটপ্যাড অথবা খাতায় লিখে রাখবেন, কারণ উইথড্র দেওয়ার সময় অবশ্যই এই কোশ্চেনটি আপনারা চেতে পারে, অথবা ফাইবার অথরিটি আপনার অ্যাকাউন্ট সিকিউরিটির সাথে এই কোশ্চেনগুলো আপনার থেকে চাইতে পারে। তো এখানে আমি দিলাম হোয়াটস দ্য নেম অফ ইয়োর এলিমেন্টারি স্কুল, আমার স্কুলের প্রাথমিক স্কুলের নামটি আমি দিয়ে দিলাম, একটি অ্যান্সারও দিয়ে দিলাম, সব কিছু কমপ্লিট, ভেরিফিকেশন ইজ কমপ্লিট নাও অ্যান্ড দ্য রেট ইজ কমপ্লিকেশন রেট ইজ 70%, নাও আই ক্যান ফিনিশ the profile and now I am ready to creating the gig. Now guys, here to you can see that I am here for ready to creating a new gig. আমাদের প্রোফাইল সম্পূর্ণ হয়ে গেছে এসইও উইথ এসইও, এবং আমরা এখন অবশ্যই আমরা এখন গিগ ক্রিয়েশন করতে পারবো। তো গাইস আমি আজকে অবশ্যই গিগ দেখাবো না, অন্য একদিন আমি সামনে যে ভিডিও করব সেই ভিডিওতে দেখাবো কিভাবে একটি গিগ ক্রিয়েশন করতে হয় এবং বায়ারের সাথে সেই গিগটা বায়ারকে দেখাবেন। তো গাইস আজকের ভিডিও এখানে, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।